সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। মেয়রের দায়িত্ব বুঝে না পেলেও নিজস্ব তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথের দাবিতে নগর ভবন চত্বরে বিরতিহীন কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে নগর ভবনের প্রধান ফটকে তালা থাকবে। জরুরি নাগরিক সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কেউ ভবনে ঢুকতে পারবেন না। আরে ঢাকা শহর কি তোদের বাবা? এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না, এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের। ঈদুল আজহার বিরতির পর গতকাল রবিবার ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন এসব কথা বলেন। তবে মেয়রের শপথ ছাড়া সংস্থার কার্যক্রম তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। ইশরাক বলেন, জন্ম নিবন্ধন সনদ সহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য কর্মকর্তারা অফিস করতে পারবেন না। নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তিনি আরও বলেন, রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে আইন অমান্য করেছেন। এখানে আছেন তারা অফিস করতে পারবে না, এবং প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। এনসিপির সমালোচনা করে ইশরাক বলেন, এনসিপির একটি বিপদগামী ক্ষুদ্র অংশ নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে ভয়ভীতি দেখায়। পরে নির্বাচন কমিশন আর এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। তারা নির্বাচন কমিশনকে বাইরে থেকে প্রভাবিত করছে। আদালত আর সংবিধানও মানতে চাইছে না। নাগরিক সেবা বন্ধ থাকায় মশার উৎপাত নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক হোসেন বলেন, নিজস্ব তত্ত্বাবধানে নাগরিক সেবা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট প্ল্যানার্সের সাবেক সভাপতি শেখ ফজলে রেজা সুমন বলেন, ইশরাক আদালতের রায় পেলেও অফিসিয়ালি দায়িত্ব পাননি। তাহলে তিনি কিভাবে সংস্থার কার্যক্রম তদারকি করবেন? এটা এক ধরনের মব জাস্টিসের মতো অবস্থা। বিষয়টি সরকারকেই বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ 1 মাস ধরে ডিএসসিসির মতো একটি সেবা সংস্থার কার্যক্রম বন্ধ থাকতে পারে না। যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ও বিআইপির সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। ইশরাকের শপথের বিষয়টি এখন আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। তবে তার কারণে দেশের বিদ্যমান আইনকে অবজ্ঞা করে যদি রাজধানীর 90% নাগরিক সেবা বিঘ্নিত হয়, তাহলে এ দায় বিএনপির উপরেই বর্তাবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।